আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগকে যেন দল হিসেবে নিষিদ্ধ না করা হয়। এই গণ অভ্যুত্থানের অনেকেরও কিন্তু ভবিষ্যতে ফাঁসি হবে যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফেসিবাদের দোসরদের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজনীতির মাঠ থেকে শুরু করে রাজপথের যে কোনো ইস্যুতে সমন্বিতভাবে সক্রিয় পদক্ষেপের মাধ্যমে সরকার প্রশাসনের পাশাপাশি আমরা একটি কার্যকর ভূমিকা নেব। তাদের সাথে আমরা পীড়িতের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি ভোটের জন্য। এই ভোটের তোষণের জন্য যারা এই কাজ করে তারাও দেশদ্রোহী, তারা এই গণ অভ্যুত্থানের শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। ভণ্ডদের কোনো রাজনৈতিক জায়গা থাকতে পারে না। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে পরিষ্কারভাবে রাজনীতি করতে হবে। ফ্যাসিবাদের প্রশ্নে পরিষ্কার আমাদের অবস্থান ব্যক্ত করতে হবে। আমরা সর্বশেষ যেই কথাটি আবারও বলতে চাই, আজকে বিচারকরা এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল সহ অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, বিচারকরা এবং যারা তদন্ত করেছে তদন্তকারী সংস্থা, তারা দেশি বিদেশি চাপ উপেক্ষা করে, এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে সাহসের সাথে, ধীরতার সাথে তদন্ত প্রতিবেদন এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে যে একটি আমরা চূড়ান্ত মোটামুটি রায়ের আমরা পেয়েছি, যেই রায়ের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা এবং তার এই খুনের অন্যতম সহযোগী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় এসেছে। আমরা এটাকে স্বাগত জানাই। একই সাথে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, এই রায়ের আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মনে স্বস্তি তৈরি হবে না। এবং বিশেষ করে যেই দলটি বাংলাদেশের 16 বছরে গুম, খুন, লুটপাট চালিয়ে এই দেশের জনগণকে একটা নরকের রাজ্যে এই দেশকে পরিণত করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকরা আমরা নিরাপদ বোধ করি না। কারণ আওয়ামী লীগের বিচার না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরে আসবে। যেমনিভাবে 75-এ তারা 21 বছর পরে ফিরে এসেছে। আমরা চাই এইবার যেন আওয়ামী লীগ 41 বছরেও ফিরতে না পারে। এই দেশের রাজনীতিতে গণহত্যাকারীদের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে কোনো জায়গা না হয়। সেজন্য রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সরকারের এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সহ প্রশাসনের একটা শক্ত ভূমিকা দরকার। আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে, আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগকে যেন দল হিসেবে নিষিদ্ধ না করা হয়। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম। আমরা রক্তাক্ত হয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি, আমরা ক্ষমতার ভাগ চাইনি। আমরা আপনাকে বসিয়েছি, আপনার নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে তারা যেন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার করে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দেয়, যেই বাংলাদেশে প্রতিটি নাগরিক রাষ্ট্রের আইন দ্বারা সুরক্ষিত থাকবে, তাদের মৌলিক অধিকার, মানবাধিকার সহ যে কোনো অধিকারের নিশ্চয়তা থাকবে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র জনগণের উপরে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হবে না। কিন্তু এই ফ্যাসিবাদী শক্তি, এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ তার দোসরদের যদি রাজনীতি নিষিদ্ধ করা না হয়, তাদের যদি বিচার করা না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করার জন্য ওই 75-এর ওই ডালিম রশিদ বলেন, যারা 75-এর বীর ছিল, পরবর্তীতে কিন্তু তাদেরকে অনেককে ফাঁসিতে দেওয়া হয়েছিল। এই গণ অভ্যুত্থানের অনেকেরও কিন্তু ভবিষ্যতে ফাঁসি হবে যদি এই আওয়ামী লীগকে এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা হয় এবং এই জুলাইয়ের আইনগত ভিত্তি না দেওয়া হয়। তো সর্বশেষ সরকার জুলাইয়ের আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ আদেশ জারি করেছেন, গণভোটের মধ্যে দিয়ে যেটি গৃহীত হবে। এবং এই প্রশ্নে আমি রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো এবং আগামীর বাংলাদেশে কিভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি সেই চিন্তা ভাবনার এবং সেই উদ্যোগ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো। আজকের এই ঐতিহাসিক এই রায়ের দিনে আমরা একটি ঘোষণা দিতে চাই যে আগামীতে এককভাবে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারাও স্বৈরাচার হবে।
এককভাবে রাষ্ট্র পরিচালনা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। গণ অভ্যুত্থানের শরিকদেরকে নিয়েই জাতীয় সরকার করতে হবে, গণ অভ্যুত্থানের শরিকদের নিয়েই মন্ত্রিসভা গঠিত হবে, জাতীয় সংসদ গঠিত হবে। কাজেই দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন আমরা টেবিলে বসে আমরা এখন থেকে সেই আলোচনা করি আগামীর সংসদ কেমন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক কেমন হবে এবং আগামীতে আমরা কিভাবে এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় আগাতে পারি সেই আলোচনা দায়িত্বশীল দলগুলোকে করতে হবে। কারণ কোনো একক দলের হাতে ক্ষমতা দিয়ে আমরা এই জুলাইয়ের এই সহযোদ্ধাদেরকে অনিরাপদ করে তুলতে পারি না। কোনো একক দল বাংলাদেশকে স্থিতিশীলভাবে আগামীতে চালাতে পারবে না। এই ফেসিবাদী শক্তি নানানভাবে অপতৎপরতা চালিয়ে রাজনীতিতে কামব্যাক করার চেষ্টা করবে। কাজেই সেই ক্ষেত্রে আজকের এই রায়ের দিনে জুলাইয়ের শক্তি সময়ের প্রতি আমার আহ্বান, আমরা ঐক্যবদ্ধভাবে যেমনিভাবে জুলাইয়ে হাসিনাকে বিতাড়িত করেছি, হাসিনার পতন ঘটিয়েছি, তেমনিভাবে আমরা আগামীতে এই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের মধ্যে দিয়ে এই জুলাই বিপ্লবকে আমরা সুরক্ষিত করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব এবং এই শেখ হাসিনার রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফেসিবাদের দোসরদের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজনীতির মাঠ থেকে শুরু করে রাজপথের যে কোনো ইস্যুতে সমন্বিতভাবে সক্রিয় পদক্ষেপের মাধ্যমে সরকার প্রশাসনের পাশাপাশি আমরা একটি কার্যকর ভূমিকা নেব। এই আহ্বান রেখে আমি আমার সংবাদ